বদন পানে নয়নে না রাখিতে পেরে নত শিরে বলে এ জগৎ কিছু চাইতে গেলে কি গো দুহাত পাততে হয় ব্রজগোপীগণ হাত তুলছে হাত তোলা মানে কি বাংলাতে বলি আত্মসমর্পণ ইংরেজি কথায় কি বলি সিলিন্ডার নয় ওটা গ্যাস ভরা সারেন্ডার না একই হয় কি ভাষার সঙ্গে মানে আলাদা হয় তাই না মানে আমার সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম তাই না ভগবান এই দেহটা তো ভগবান তিনি দিয়েছেন তাই যতক্ষণ না আমরা নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারছি ততক্ষণ আমাদের এই বন্ধন মুক্তি হবে না বারবার আসতে হবে পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়না ঠিক আছে যখনই বলেছে ব্রজগোপীগণ আর থাকতে পারলেন না দুটি বাহু তুললেন বললেন মনে নেই ভগবান বললেন দ্রৌপদী বস্ত্রহরণের কথা মনে নেই হ্যাঁ দ্রৌপদী এক বাহু দিয়ে লজ্জা বস্ত্র থেকে এক হাত তুলে বলেছিল হে ভগবান তুমি আমায় কৃপা করো ভগবান কৃপা করেছিল করেনি যতক্ষণ না দুটি বাহু তুলেছিল ভগবান কৃপা করেনি ছাত্র আমরা যতক্ষণ না দুটি বাহু তুলে সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারছি ততক্ষণ আমরা ভগবানের কৃপা পাবো না তাই না তাই আমরা সংসার পুত্র সমস্ত কিছু ত্যাগ করে যখন এখানে এসেছি আমার ভগবানের কাছে সবাই আসুন আমরাও ব্রজগোপীদের মতো দুটি বাহু তুলি আমাদের দেহ যৌবন পুরশীলমা সবই তোমার লীলা সবই তোমার লীলা সবই তোমার আপনারা বলেছিলেন না এই বৃন্দাবন আর আমরা গতি তো গোপী হলে কি হবে গোবিন্দগত প্রাণ হতে হবে তাই না এবার দুটি বাহু তুলে কি বলতে হবে সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে কৃষ্ণ চরণে দেহটা সমর্পণ করতে হবে তাই না সবাই দুটি বাহু তুলে সবাই সবাই দুহাত তুলে বলবে কৃষ্ণ কি হবে কি হবে যারা বারান্দাতে বসে আছে বলে তো পূর্বের তোর সফল মনস্কার
বললেই আমাদের জয় দিতে হবে, তাই না? হ্যাঁ? এই শ্যাম সুন্দর কি কি style? হ্যাঁ, বলে রাধা রানী কি? বলি কৃষ্ণচন্দ্র কি এ হচ্ছে না। হচ্ছে। হ্যাঁ, এটা অন্য কি গো? আমাদের কেমন হচ্ছে আর এটা কেমন হচ্ছে? ক্লাসিক্যাল সুর এটা আর আমার কি কমার্শিয়াল হচ্ছে? হ্যাকাটি হ্যাকাটি করে। হেরে তো যাবে। কি মাইরে হেরে তো যাবে? স্বামীর দল শুনে। জানে না তুমি জানতে দল হারা হবে না। স্বীকার করবে না, দেখো। বলি বাদশাহ বাড়ি কি? বলি শ্যাম সুন্দর কি বলে নাকি মায়েরা ফাইনালে গোল হয়ে যাবে। দেখ দেখ হ্যাকাটি করে কি জেতা যায়? হ্যাঁ? এবার বলছে গোপীগণ সমস্ত কিছু সমর্পণ করলেন। ভগবান বললেন, আজকের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, আগামী শারদীয় পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। আজকের সেই দিন বড় আনন্দপূর্ণ রজনী। শুনত গো বিপ্রেম আজি মুরলি এইভাবে চলেছে মেয়েরা, যে যেমন অবস্থায় ছিল। কোথাও যদি যেতে হয়, যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না? বাঁশি শুনেছে, এইবার যে যেমন অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় ছিল। কেমন ভাবে মায়েরা আমি দেখাবো, আপনারা বলবেন, ঠিক আছে? কি করছিল দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কি হচ্ছে এটা মায়েরা? ও কাজিরা রানী খেলতে নেবো বুঝতে পারছি। দেখো তোমার পরিচয় কি, হারবে কিনা বুঝতে পারছেন তো? এই ভুলভাল বলেই নেই ঠিক করে বললেন কি? প্রজাপতিগণ গোয়ালার ঘরে বাস করত। যখন বাসি হয়েছে, দুগ্ধের পাত্র পড়ে রইল। হ্যাঁ, এই হাতটা হাতে কাজ করছে, মন চলে গেছে গোবিন্দ চরণে। কেমন? চলো, সেইভাবে চলেছে। আর কোন কোন কবি কি করছে, আর কোন কোন কবি কি করছে দেখো।
না রে কাগজ। ও মায়েরা কি করছিল গো মায়েরা? চারা গাছ করছিল। তার মানে নাম্বার কাটা। কেন? কে? গোদহন করছিল গোদহন। গরু কত উঁচু দাঁড়িয়ে দাঁড়িয়ে গোদহন করে। বৃন্দাবনে গিয়েছো? কত বড় বড় গরু জানো? ওই দেখো যারা গিয়েছে তারা জানে। আজু আমাদের মতো বড় বড়। ভক্তিমতী মায়েরা, তাহলে কথা হচ্ছে এখানে গাভীও নাই, দুগ্ধের পাত্রও নাই, কিন্তু মনটা গোবিন্দ চরণে চলে গেছে। হাতের অভ্যাস গোদহন করা, হাতের কাজ হাত করছে, মনে মন চলে গেছে গোবিন্দ চরণে, তাই না? তাই ঠিক সেইভাবে চলছে। একটু বড় করে দিয়ে গেলে ভালো হয়। আপনাদের ঘুমার সময় এই ললিতা বিশাখারা কি করছে ও সংসারে? ঝগড়া করতে শিখেছে ভাই। কি করছে? ও মায়েরা, এইবার আর কোন গোপে কি করছে বলুন তো? এই চুলা যাচ্ছে, কেউ কাজল পড়ছে, কেউ আলতা পড়ছে, ললিতা বিশাখারা কিছু করে না। এইবার দেখো বাইকে স্টার্ট দিচ্ছিল। ঠিক বলে। বেশ ভালো বলে। ভাবছে, ঠিক হয়নি? বাইকে স্টার্ট দিচ্ছিল। ও ঘরে বলেছে যারা আছে বলে তো কি করছিল? কোড়াই ফেলতে বলে হাল করছিল। ঠিক বলছে। হ্যাঁ একদম ঠিক। ধান, ধান, ধান। কে যে বাচ্চা ছেলেটাকে মারলেন, মন নিজে খারাপ হয়ে গেছে। বলছে সবই ভুল বলছে। ভুল হয়ে গেল? না রে দাদা আর বলবো নি রে। আর কি করছিল এটা? হ্যাঁ, দেখো বাজেবাসী বৃন্দাবনে যার যেমন কাম সে তেমনি শোনে। বুঝতে পারলে? না, ও কাজটা যদিও আমরা আমাদের নেই তো আমরা বুঝতে পারছি না, ওই মা বলেছিল। হরি হরি বল, হরি হরি। যে যেমন কাজ করছিল ঠিক সেইভাবে চললেন। আচ্ছা, সব হয়ে গেছে কি মায়েরা? না বাকি আছে? কি বাকি আছে? কাজল পরা, ওরে আলতা বাবা, পরা, চুলা এখন সংসারের কাজ বাকি আছে। হাত ধোয়া। একটা কাজ আমি কেন বাদ দিয়ে দিই জানো মায়েরা? এই দেখো, এই সখী,
দেয়ালে কোথায়? দেয়ালে দেয়ালে। এটা দেয়াল মনে হলো। দেয়াল তো। দেয়াল আছেন, দেয়াল আছেন কোথায়? ওখানে তাড়াতাড়ি শুকাবে। শ্যাম রেগে রয়েছে। 3 ইঞ্চি হলে ওটা আমার দেওয়া তাহলে 3 ইঞ্চি পরে গেলে কি হবে? আবার নতুন করে তৈরি করবো ওইরা নিজের 3 ইঞ্চি হোক তাও ভালো লোকের 10 ইঞ্চি দেওয়ালে দিতে গেলে আর জানেন তো কি ব্যাপার। বৃন্দাবনে সবাই তরুলতা ও কৃষ্ণ কথা বলে তাই না? দেয়ালও নাচে। হ্যাঁ, শোনানি বৃন্দাবনে গিয়ে গোবর্ধন নাচে জানো না? সেই জন্য দেয়ালও নাচে। হ্যাঁ ভূমিকম্প হয়েছে। ওই যখন গোবর চাপড়া দেয় তখন না। ভক্তি ভক্তি এইবার কোনো কোনো গোপী বলছে এই সখী এইভাবে যাবি একটু সাজতে হয় না? সাজবি? হ্যাঁ একটু সাজলে যেন ভালো হয়। তোরা সাজ বাবা, আমার বর কিছু কিনে দেয় না। হ্যাঁ? আমি যা করে আছি এই করে যাবো। ও হেরা, এখনকার দিনে এরকম দুঃখিনী মেয়ে থাকে মদ খায়, গাঁজা খায়। আচ্ছা সাজে ভালো কেন লাগে। আর বর নেই? ও হেরা, এইবারে ব্রজ গোপীগণ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কেমন ভাবে সাজছে? কোন গোপী এক নয়নের কাজল, কেউ পায়ের আলতা চোখে লাগাচ্ছে, কেউ পরের কঙ্কন চরণে দিচ্ছে। এইভাবে সবাই চললেন বৃন্দাবনের পথে। মহাজন বললেন দেখো কোন গোপী ভালোবাসাটা কেমন? এক চোখে দেয়নি, কেউ পরের কঙ্কন জননী, কেউ পায়ের আলতা চোখে লাগিয়েছে। এইভাবেই সবাই চললেন অনুরাগ। গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই বনে, গোপী ধাই বনে, গোপী ধাই বনে, কত গোপী ছিল, গোপী ছিল, ভক্তিমতী মাইনা। আজকের যে ব্রজগোপীরা সবাই কৃষ্ণরা অন্তরে নিয়ে এগিয়ে চললেন বৃন্দাবনের পথে। আর এই বৃন্দাবনে কারা গোপী? শুধু ললিতা, বিশাখা, চিত্রা, চমচমকতা? না না না, শত কোটি গোপী নিয়ে কৃষ্ণচন্দ্র রাসলীলা করলেন। তাই আরো সবাই চললেন আজকে অনুরাগী ব্রজগোপীগণ। ও রাধে তোমার
কাছে তোমার বারে বারে করছে মানা ওই যমুনাতে জল দিতে একলা যেও না শারদীয়া পূর্ণিমা তিথিতে যে যেমন অবস্থায় ছিলেন সেই অবস্থায় চলে এলেন। মহাজন বললেন ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরিবে হইছে মিলয়ে গোকুল চন্দ্র গোবিন্দ দাস বৌলরী বিপিনে মিলন ও পরমণি হেরি হাসত মুরলী ধারি মুরলী ধারি তুচ্ছত গমন ক্ষেম কাহে দিয়ে করব প্রেম কি গো তুচ্ছত সবাকা গমন ক্ষেম কাহে দিয়ে করব ভক্তিমতী মাইনা এখন ভগবান বলে বললেন এই যে আমরা এত কষ্ট করে বসে আছি সারা বছর এই হরি নামটার অপেক্ষায় হঠাৎ কেউ যদি বলে যে কহে গোপী কিসে কিসে লাগি বহন বনে
ওরে এতদিন যে তুই বলে এসেছে তুমি বলে এসেছে, আজকে কি বলছি বলুন তো? আপনারা কেন এসেছেন বলুন কথা। এত রাত্রি এখানে কি বাড়ি কোনো অভিভাবক নেই, যাও চলে যাও। আরে যান যান বাড়ি যান যান, কেন এসেছেন? আচ্ছা আপনাদের জন্য কি আমরা একটু শান্তিতে বাঁশি বাজাতে পারবো না? কদমতলায় বাঁশি বাজাতাম, আমার মায়ের কাছে নালিশ করতেন আপনারা, তাই এই গভীর রাত্রে গভীর বনের মধ্যে আমি চলে এসেছি একটু শান্তিতে বাঁশি বাজাবো, তাও আপনারা বাজাতে দেবেন না? যান যান যান। আপনারা কি জানেন না নিজ পতি রেখে যেবা রেখে দে পরপতি ভজে সর্বপতি ভজে লক্ষ্মী সম হইলে অসে নরকে পরিমলে। আচ্ছা কথাটা কি সত্যি? কথাটা কি সত্যি? না না, সত্যি হলে এখন কত কি হচ্ছে সত্যি, সারা দিনটি ভালো আছে। পাপের ভয় করি না এখন, না কিন্তু পাপ বাপকে ছাড়ে না। ভগবান বলছে লক্ষ্মী সম হলে ও তাকে নরকে যেতেই হবে। ভগবান শিক্ষা দিলেন, শোনো, নিজের স্বামী হোক না অন্ধ, হোক না খণ্ড, হোক না নির্দলী, তোর জানবে সে নিজের স্বামী, সে কোনোদিন তোমাকে পরিত্যাগ করতে পারবে না। পুরুষ হোক না রূপবান, হোক না ধনবান, হোক না ঐশ্বর্যবান, তবুও সে জানবে পর পুরুষ যতদিন তোমার রূপ থাকবে, শরীর থাকবে, সৌন্দর্য থাকবে, ততদিন পর পুরুষ তোমাকে ভালোবাসবে। যখন সৌন্দর্য কমে যাবে, সবকিছু অচল হয়ে যাবে, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তায়। ঠিক যেমন কেমন বলুন তো, আখের রস যতক্ষণ থাকে ততক্ষণ দোকানদার রস বাহির করতে থাকে, যখন আর থাকে না পোড়ানোর কাজে লাগে, ছুঁড়ে ফেলে দেয়। ভগবান বললেন ফিরে যাও, তোমরা কুলের কুলবধূ, তোমরা ঘরে ফিরে যাও। যে গোপীগণ বললেন এ কপট কালিয়া, আমরা কৃষ্ণ বিনা আন জানি না, কোন কোন গোপিনী করজোড়ে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা কৃষ্ণবাদিনীর ঘরে বসতি বসতি করি, আমাদের ঘরে জ্বালা বাহিরে জ্বালা, বাহিরে জানা প্রাণ গোবিন্দ, গোবিন্দ, কেমন করি আমরা ঘরের বাহির, আমরা ঘরের বাহির তাই বললেন বধুয়া আমরা এসেছি যখন, তোমার চরণে যদি নাই আমাদের আশ্রয় দাও, ওই যমুনায় ডুবে মরব, কিন্তু দীনবন্ধু কি করব জানো? আমরা আমরা যার তো ঘরে যাব না, না 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 স্বামী, না না না, এই তো চরণ এই তো যারো, এই তো এই তো যারো, এই তো আমরা কাউকে ঘরে যাব না, ঘরে যাব না, ঘরে যাব
তাই মনে হচ্ছে না? যত ঘুম লাগুক, যত কষ্ট হোক, যত সংসারে অশান্তি হোক, এসেছি যখন আর ফিরে যাচ্ছি না। এই তো ভালোবাসা, এটা হলো নিঃস্বার্থের ভালোবাসা, এর মধ্যে কোনো স্বার্থ নাই, হ্যাঁ কি না? আরে সবাই তো সবাই ভগবানকে ভালোবাসে, অসময়ে দুঃখের সময় ভগবানকে কজন ভালোবাসে? প্রকৃতি এই তো ভালোবাসা। এইবার ভগবান আমার বললেন, আরে এ কি করলে তোমরা? তোমরা আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, হ্যাঁ, তোমাদের মনের বাসনা পূর্ণ। ব্রজগোপীদের মঞ্চে ডাকলেন, নিয়ে নৃত্য শুরু করলেন। ভগবান কোথায় নৃত্য করবে মায়েরা? রাসমঞ্চ নির্মাণ করলে অতি সুন্দর ভাবে। বললেন কেমন জানো? অতি মনোরম ভাবে রাসমঞ্চ নির্মাণ করলেন। সেটা কি? কাঞ্চন মুনিগণ জননীর মালা, সাজলে মঙ্গল সাজে, সাজলে মঙ্গল সাজে, সাজলে মঙ্গল সাজে, সাজলে মঙ্গল সাজে। মাঝহি মাঝ মহামর মাধব সাধ, মাঝহি মাঝ মহামর মাধব সাধ, মাঝহি মাঝ মহামর মাধব সাধ, মাঝহি মাঝ প্রাণ গোবিন্দ আমার গোপী বিলাস করবার জন্য মনের মতো করে রাসমঞ্চ নির্মাণ করলেন। কিন্তু সাজালে কি হবে মায়েরা? যোগমায়া পৌর্ণমাসী না এলে তো রাস লীলা হবে না, হ্যাঁ কি না? কিন্তু যোগমায়া কোথায়? যোগমায়া কোথায় গো মায়েরা? কোন হলে? যোগমায়া কোন ভালো হলে? লেগেছে? কি হচ্ছে গো? যোগমায়া কোথায়? দুর্গা কোথায় থাকে জানো না? ভোলানাথের কাছে। হ্যাঁ, ভোলানাথের কাছে। থাকে তো? তুমি জানো না? ও মায়েরা, এবারে দুর্গাকে ডেকেছে কোথায়? রাসের দরজায় ওই দেখো বসে আছে দাঁড়িয়ে। গোপী তো কোনো পুরুষ, গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ করার অধিকার নাই, হ্যাঁ। এইবার যখনই এসেছে পার্বতী, আরে এমন সময় দেবতাদের একজন ঝগড়া বাঁধামন লোক আছে জানো তো? হ্যাঁ, বলে দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি। চললেন ঢেকি নিয়ে, হ্যাঁ ঢেকি নিয়ে চলেছে। আহা বন্ধ হলে, তাই না?
ঢেকি চড়ে নারদ মুনি কৈলাসে চললেন। কৈলাসে গিয়ে এইবার নারায়ণ নারায়ণ যখনই বলে দাঁড়িয়েছে, ভোলানাথ মহেশ্বরের দরজায় দুটো দাড়ি ছিল। হ্যাঁ, তারা দুজনে বসে আছে। নারদ যখনই বলে ওরা ওদের মতো কাজে আছে, দেখতে পাচ্ছেন তো? ওই দেখো বললুম অত খাইনি। কলিযুগের নন্দিনী এই নঙ্গি, নারদ বলে এরা এদের কাজে আছে, আমি পালিয়ে যাই। আমায় ডাকে। নারদ এবার ভিতরে যখন প্রবেশ করতে যাবে, এই কে যায় রে, কে যায়? এই ভেঙ্গি দেখো কে যাচ্ছে। এই কে রে, তুই কে? বেশি খেয়ে ফেলেছে নন্দী। হ্যাঁ, ওর নাম ভেঙ্গি। তুমি কে বাবা? আমি তোমার নাম কি? আমি তো ভেঙ্গি। ভেন্ডি। এই না ভেন্ডি? ভেঙ্গি। ভেন্ডি? আর কি বলছে ভাই? ঠিক বলছে? ও বেশি খেয়ে ফেলেছে, ও জিভ ঘুরছে না। ওর নাম কি? আর তুমি? আমি নঙ্গি। তুমি কে? আমি এই তুই কে রে, একটু খাবি? খা। দে খাই দে। দেখেন পয়সা ডাকছি। আচ্ছা, আমি বলি কি এখনকার ছেলেপুলে যত নাম শিক্ষিত, আমাদের নাম জানতে হবে না, তুমি কে বলো দিনি আগে। নেশা চটে গেছে। হ্যাঁ, আমাদের নাম কেউ জিজ্ঞাসা করে না। আমি নারদ। নারদ কে নারদ? খায় না মাকে? ও ভাইরা, নারদ তো একটু ঝগড়া বাঁধা সেটা কি বিপদে পড়েছে। খায়ও না মাখেও না। আমি ওই নারদ গো, আমি নারায়ণ নারায়ণ বলে বেড়াই না। ও সেই যে ঝগড়া বাঁধায়। শোনো, সহজ কথা হলো, তোমাদের বাবা আছে তো ভিতরে? বাবার ভাবনা দে বাবা, এ খুব বাবা নেই। বাবা আমরাই সব। বাবা খাওয়া চলবে না। হ্যাঁ? বাবাকে ভাগনা হয়েছে। বলে ওনারা বাবা, তোমাদের বাবা নেই ভিতরে? আমরা বাবা। আরে, খুব দরকার যাবে একটু। তুমি যাবে? তুমি বাবার কে হও? ভাগনা ভাগনা ভাগনা? এই না, না, এটা কি ভাগনা? যাই একটু যাই না গো। এ বাবার প্রমাণ দিয়ে দে। বাবা তুমি ভাবনা হও হও তার প্রমাণ বাবার দিয়ে একটা দে। গুণগান গিয়ে যাও দেখি তুমি তো সময় নাই। নারায়ণ নারায়ণ করলে বাবার গান করে দেখি। বাবার গান গাইতে হবে। নালে যাওয়া নিষেধ পারবো? সময় নাই। বম বলে দেবর্ষি নারদ ধরেছে বিনাটা। হ্যাঁ, ও বাবা ঘুরে বেড়ায় শাড়ির পিঠে। আমি একটু নাচি ও বাবা চড়ে বেড়ায় শাড়ির পিঠে। ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের শিং। মুছের সিংহ
হরি হরি ভোলানাথের গান করতে করতে মায়েরা এই হয়ে এসেছে মায়েরা আর বেশি সময় নেই ও সকালে হোক হ্যাঁ? এইবার দেখো ভগবান ভোলানাথ মহেশ্বর নিদ্রায় নিদ্রিত নারদ গিয়ে ডাকছে ও মামা ও মামা বলছে হ্যাঁ হ্যাঁ কে কবে কোথায় কার কি জন্য কার সঙ্গে ওই ওই তো মামা আমি নারদ তুমি আমায় চিনতে পারছো না না আচ্ছা শোনো তুমি কি একা ঘুমাচ্ছ না তোর মামিও আছে দেখো মামি আছে মামি আছে আছে বিছানায় আছে দেখো আছে মামি আছে না, তোর মামি আমার মামি এখানে আছে কি দেখো না মামি নাই এমন ঘুমাচ্ছে খেয়ে আর মামি চলে গেছে বুঝতে পারে না না কোথায় গেল বলো তো কি গো মাইরা কোথায় গেছে আপনারা তো জানেন চলে গেছে দুটো আগে ধোলাই ও মাইরা কোথায় গেছে মামি না কোথায় গেল বলো তো এত রাতে আমি জানি কোথায় জানো জানো না ওই মন্দিরা হালদার পাড়াতে ভোলানাথের মন্দির আছে না ওই চেনো এই তাপসী কীর্তনী আর রাসলীলা করছে আগে চিনতো এখন চেনো না আর ওই রাসে দাঁড়ি হয়েছে আমার মামি হ্যাঁ ভোলানাথ কোথায় এই নারদ আমিও যাবো আমিও যাবো আমিও যাবো আরে দাঁড়াও তুমি জানো না তো সেখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ করার অধিকার নেই আরে কবি সেজে যাবে গোপী সাজতে হবে না ওই না ভোলানাথ এবার গোপী বেশ ধারণ করছে শাড়ি পরতে হবে না পরে নাও আমার কমিটি বাবারা দিয়েছে ভোলানাথে বসো কৃষ্ণ এলো বৃন্দাবনে মায়ের একটু হুলুধ্বনি সংশোধনী কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো হরি হরি বল। একটু করে তালি দিই না।
আনন্দে। ও মায়েরা, এইবার ভোলানাথ কি করেছে? মায়ের শাড়ি ছিল পরে নিয়েছে। দেখুন কেমন লাগছে। নাড়ু ধরেছে এই হয়নি? হয়নি নাড়ু এই ঢাকা দে আর হবে না, ছোট হচ্ছে ও মায়েরা, একবার হচ্ছে না ব্যান্ডেলে কাপড় ছিঁড়ে দেবো নাকি ধীরে ভালো হয়। ছোট হচ্ছে। ও মায়েরা, ভোলানাথের দেখেছেন তো আয়তনের কত বড়, তাই না? কোন রকমে ঢাকা দিয়ে চলেছে। ও মামা, শুধু শাড়ি পরলে কি নারী হওয়া যায়? কেন আবার কি করতে হবে? কি গো মায়েরা, শাড়ি পরে নারী হওয়া যায়? তো কই চলো, শাড়ি পরেছো, চলো দেখি কেমন। চলো। এটা কি হচ্ছে? মেয়েরা যখন প্রথমে পথ চলে কোন পা ফেলে গো মায়েরা? পিছনে পা বাম্পা হ্যাঁ, বাম্পা কেন বাম্পা ফেলতে বলেছিস? বাম্পা ফেলে ফেলে যাচ্ছি। এই শুধু বাম্পা ফেললে হবে? তারপরে ডান পাটা কোথায় দিবি? ডান পা পিছনে তো টেনে টেনে আনতে দিই। না, আগে বাপা তারপরে ডান পা। আগে বাপ্পা তারপর ডান পা। হ্যাঁ এরকম করে গেলে হবে না? না হচ্ছে না না আরো হচ্ছে, আমি তো পালিয়ে যাব। ধরে ওগড়ে বেঁধে চল। একটু কোমর দিয়ে দিয়ে চলো ভালো করে। মায়েরা, এইবার ভোলানাথ মহেশ্বর শাড়িটা পরে নিয়েছে। এবার বম বম বলতে বলতে চলেছে। হ্যাঁ, শিবি নাচে রে ভোলা নাচে রে, শিবি নাচে রে ভোলা নাচে রে। বম বম বলতে বলতে আসছে। আর দরজায় কে দাঁড়িয়ে আছে মায়েরা? দাড়ি পার্বতী মা দেখে তো আর হেসে পারে না। সর্বনাশ, আমি এইবারে কাকে ধরবো? এইবার ভুঁড়ি নাড়িয়ে নাড়িয়ে এসে বলছে, দরজায় দাঁড়িয়ে আছে। ও দাদি, কি হলো কি? রাতটা ছেড়ে দাও, আমি প্রবেশ করবো না। যাবে তো তুমি? কত কষ্ট হচ্ছে আমার জানো। হ্যাঁ? তা আমি বলি কি, তুমি কি করবি গো? দেখা পাচ্ছ না, দেখে বুঝতে পারছো না। ও মায়েরা, কাউকে দেখে বাইরে থেকে বোঝা যায়? কি করবি, এটা কি করবি বলে মনে হচ্ছে? ওটা ভুঁড়ো কপি দেখে মনে হচ্ছে। তুমি যা ভাবছো তা নয়। কি? এই কদিন আগে বিয়ে বাড়ি গেলে না, হ্যাঁ, বিয়ে বাড়িতে খেয়েছি, এখানে কমাতে পারি। তা আমি জানি না। আমি বলি কি, তোমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে বাইরে, তা তোমার বদনটা ঢাকা লাগছে। আমি সত্যি নারী তো, আমার একটু দেখা। বদন দেখাবো না, আমি ব্রত রেখেছি। সেটা কি? আমার এই বদন হ্যাঁ, কৃষ্ণপতি বদন ছাড়া হ্যাঁ। আর এখানে অন্য কাউকে দেখাবো। সতীর পেটে সতী গো মায়েরা। খুব সত্যি আমি জানো। আহ? কৃষ্ণপতির বদন ছাড়া কাউকে দেখাবে না। আমাকে দেখাও, আমাকে। ইম্পসিবল। আরে ভোলানাথ, এ কি করেছো তুমি? সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। ভোলানাথ, তুমি আমার দরজা ছেড়ে দাও। আমি রাসমণ্ডলীতে প্রবেশ করি, ওই করি। আমি ভগবানের সঙ্গে নৃত্য করব। ভোলানাথ কত বড় ভক্ত দেখেছেন মায়েরা? হ্যাঁ, দেবাদিদেব মহেশ্বর পার্বতী বলছে, তোমার চরণে ধরে বিনতি করি, এই রাসমণ্ডলীতে পুরুষ, কোন পুরুষ প্রবেশ করতে পারবে না। এখানে নিষ্কাম পবিত্র রব। তাই নাকি? ও মায়েরা, ভগবান আর থাকতে পারলেন না, বললেন ভোলানাথ, আমি কথা দিলাম, বর্তমান কলম যুগে আমি তোমাকে নিয়ে প্রতিজীবের দ্বারে দ্বারে রাস লীলা।
এইবার শুরু করলেন রাস মঞ্চের নৃত্য শুরু করলেন। অপূর্ব সভা, আহা, অপূর্ব সভা নৃত্য শুরু করলেন। হ্যাঁ, ব্রজবতীদের সঙ্গে নিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি মেয়েরা মেয়েরা আজ নাগরে তেরি তেরি রায়ে রায় গয়া সখীগণ বললেন, ও শ্যাম, এই যে ও ভক্তিমতী মেয়েরা, এবার কারা নাচবে গো? শ্যামের দলে কেউ আছে? কি গো, শ্যামের দলে আছে? আছে? এবার সখীগণ বলছে, এই ধরে নাচলে হবে না, তালে নাচো, তালে নাচো। এটা আবার কি? ওই যে পুকুর পাড়ে বড় বড় পরে ওর উপর উঠে নাচতে হবে। পরে আবার তো ওটা খাওয়ার তাল, তাহলে আবার নাচের তাল। এ আবার কিরম তাল? উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তাল? হ্যাঁ, বলে উদ্ভট্ট তাল। না উদ্ভট্ট হবে না, যে ভুলবে না। শ্যামসুন নাকি নাচের তাল কি হয় না? উদ্ভট্ট। 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 শ্যামের দল হারে, তাই না মেয়েরা? সখীগণ বললেন, উদ্ভট্ট তালে গতি হারো বড় মানি, 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 উদ্ভট্টবাসী মেরে দেব দেব মানি, না নড়িবে গন্ডমুন্ড নুপুরে গড়ায়, গন্ডমুন্ড নুপুরে গড়ায়, না নড়িবে গন্ডমুন্ড নুপুরে গড়ায়, না নড়িবে গন্ডমুন্ড নুপুরে গড়ায়, না নড়িবে বনমালা উঠিব বাজায়, না নড়িবে বনমালা উঠিব বাজায়। শোনো, গন্ডমুন্ড নড়বে না, কিচ্ছু নড়বে না, মন্ডু ফন্ডু কিচ্ছু নড়বে না। কি করে নাচবে? চুপ করে দাঁড়িয়ে থাকবে। ওটা কি ধরনের? একটু চুপ করে বলবে। ওইভাবে হয় কি গো মায়েরা? তার কিচ্ছু নড়বে না, কি করে নাচবে? ভক্তিমতী মায়েরা, এইবার স্বামী সুন্দর বললেন, সবকিছু তো
তো শুনলাম। আচ্ছা বলো তো, জিতে যদি আমি এই নৃত্যে যদি জিতে যাই আমায় কি দেবে? কি দেবে গো? ভগবান বলেন, শোনো, জিনো যদি রাধা দেব তোমরা হবো দাসী, 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 যদি জিতে যাও রাধারানীকে দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখি কেমন নাচতে পারো। ও শ্যাম, নাচো নাচো। এইবার কি করলেন? রাধারানী কঙ্কনে কান ধরলেন, আর ললিতা বীণা ধরেছে, বিশানন্দ যন্ত্র ধরেছে। এবার নৃত্য শুরু করলেন শ্যামসুন্দর। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি ভাইরা। শ্যামসুন্দর নৃত্য শুরু করলেন। তাতই 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 নাচে আনন্দলা বলো শ্যামসুন্দর কি, বলে নন্দ কি লালা কি, বলে বৃন্দাবন ধাম কি। দেখেছো কি অবস্থা রাধারানীর দল? এই শ্যামের দলে ওরা জয় দেবে কেন? জুড়ে গেছে পুরো। হ্যাঁ, দেখবে রাধা রানী কি দেখো, না বললে নয় তাই। ওই শ্যামের নাচ ভালো হয়েছে। কিন্তু আমাদের এখনো ইয়ে দেখ, আমাদের দুজনের দিলে এখন হ্যাঁ, এতক্ষণ হয়নি, এবারে হবে না। শ্যামসুন্দর কি। এমনি নয়, আমার দুটো সার বসা আচ্ছা আপনারা বলুন শ্যামের নাচ হয়েছে কি? ভালো। হ্যাঁ? আচ্ছা শ্যামসুন্দর বলছে দেখো আমার নাচ হয়নি তো, ঠিক আছে এবার তুমি কেমন নাচতে পারো দেখো। এই যে ও চাঁদ চাঁদ বদনি নাচো তো দেখি, নাচো তো দেখি এবার চলে যেতে হবে তো বাইরা, ঘুমটা ভাঙাতে হয় না, উঠে এখানে এসো না, একটু দাঁড়িয়ে যাও গান বাড়ি, এবারে তো মিলন করে দেবো না। বাজাও তা তা থিয়া থিয়া বাজে দেখতে না জেনে যা, বাজে দেখতে না জেনে যা, বাজে বাজে ও তোরা ও চাঁদ বদনি, শোনো এইবার তুমি কেমন নাচতে পারো দেখবো। শোনো, ভীষণ সংকট আগে বাজাইব বাঁশি, ভীষণ সংকট আগে বাজাইব বাঁশি, লোকের মাঝে নাচ বুঝিতে বেশি, আজি বুঝি
টানে তোমায় নাচতে হবে। শোনো আরো কেমন ভাবে জানো না, হবে ভূষণের ধ্বনি আনন্দেছি, না হবে ভূষণের ধ্বনি আনন্দেছি, দ্রুতগতি চরণে না বাজিনি, দ্রুতগতি চরণে না বাজিনি, আজি বুঝতে পেরেছো? আর যদি উপহার কি থাকবে জানো, যদি জিতে যাও তাহলে এই যে আমার মুরলী আছে, ও চাঁদ বদনী রাই ধনী, যদি জিতে যাও কি করবে জানো, জিনিলে তোমার দেব মোহন মুরলী, জিনিলে তোমার দেব মোহন মুরলী, জিনিলে তোমার দেব মোহন মুরলী, দিলে তোমার দেব হারিয়ে হারিয়ে লব সরমাচলি, হারিয়ে হারিয়ে দেব এই যে, যদি জিতে যাও আমার বাঁশিটা দিয়ে দেবো, আরে হেরে গেলে তোমায় সরকার জিতে দেবে। এবার শুরু করে দাও ও মেয়েরা, এইবার শুরু করলেন রাজনন্দিনী রাধারানী। এবার উঠে দাঁড়ান ও মেয়েরা, এইবার কি যুগল করিয়ে দেবো। হ্যাঁ, সময় হয়ে গেছে, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, এখানে উঠে এসো। ও পিয়ারে ধ্বনি ও মাইনা, এই জায়গাটা গরম হয়ে গেছে না, ছাড়তে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা চলে যাই। আমাদের নাচ তো এতক্ষণ দেখলে। আমাদের নাচ তো এতক্ষণ দেখলেন না, এই আপনাদের নাচ তো মোটে দেখলাম না, একটু দেখাতে তো হবে। উঠে আসুন, উঠে আসুন। এরা কি হ্যাঙ্গাতে? তোমার চারগুলো হ্যাঙ্গাতে দেখো না। করতালি, করতালি। সোহাগ চাঁদ বদনী ধানি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি। নাচের ভালো সুন্দরী গো, বাঁধের ভালো চুল, আহা নাচের ভালো সুন্দরী গো, বাঁধের ভালো চুল। নাচিয়া আরে হেটিয়া দুলিয়া বাদে এসে সরে ফুল, এসে সরে সোহাগ বদনী ধানি নাচত দেখি, সোহাগ বদনী ধানি নাচত দেখি। যেমন বলেন না করে কানাই, তেমনি নাচেন গাই, যেমন বলে রাগা কানাই, তেমনি নাচে রাই। যেমন বলে না করে কানাই, তেমনি নাচেন গাই, যেমন বলে রাগা কানাই, তেমনি নাচে রাই। আরে নাচিয়া ভুলাও তো দেখি না বড় কানাই, বাবা বড় কানাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কার জয় হলো গো মাইরা? স্বামীর জয় হোক। রাধার জয়। স্বামী হেরে গেল তো? কোথায় হেরে গেল? হারেনি? আমার বেলা কি জয় এখনো দেয়নি? আর মারবেই না। আমরা দলে ভারী
পালিয়ে যাবে তাই নাকি? তাহলে ব্রজগোপীরা ওরা সরল মনের দেবো নয়। না তো, আটকে আছে। তোমাকে ছেড়ে দিতে পারে। হাত জোড়ো করে বলো আমি তো হাত ধরে কেরম করে হাত দেখো সেটা কি করে করে এটা তুমি শিখিয়ে দাও। এই না কেউ হাত জোড়ো করতে জানো না? ও মেয়েরা কেমন করে দেখো? সব জানে সব জানে আমি তো আর করি নাই। ভালো রাজার ছেলে তো। হাত জোড়ো করে কেমন জানো না? ভালো করে স্বীকার করবে না। এখানে বলো। এখানে বলো কি বলবো বলো? হে ব্রজাঙ্গনের গোপীগণ, হে ব্রজাঙ্গনা গোপীগণ, আজকে নৃত্য প্রতিযোগিতায় আরে বলবে তো, প্রকাশ করো। আজকে নৃত্য প্রতিযোগিতায় আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে হার মানছি। হার মানবনি। এটা কি হলো? কি মায়েরা ছেড়ে দেবেন? আমরা স্বীকার করতেই হবে। হ্যাঁ, তাই না? সকালে ধরি না এত প্লিজ ক্ষমা করে দাও। ঠিক করে বলো। বলো হে ব্রজাঙ্গনা গোপীগণ, হে ব্রজাঙ্গনা গোপীগণ, আজকের নৃত্য প্রতিযোগিতায় আজকে নৃত্য প্রতিযোগিতায় আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে হার মানছি। হার মানবনি। আচ্ছা, শ্যাম সুন্দর বলছে মায়েরা, আমি হার মানলে তোমরা কি মন থেকে খুশি হতে পারো? কেউ পারবে কি? ভালোবাসার মানুষ অন্যায় স্বীকার করলে কেউ কি খুশি হতে পারে? ভগবান বলেন, আচ্ছা বলো তো, আমি যখন নেচেছিলাম সবাই কি বলেছিল? কৃষ্ণ কানাইয়া কি জয় দিয়েছিল তো? আর আমি যখন নেচেছি জয় দিয়েছি, তুমি যখন নেচেছো জয় দিয়েছে। তোমারও জয়, আমারও জয়, হ্যাঁ কি না? আমরা দুজনায় জিতেছি। তাহলে বরাবর হয়ে গেল, তোমারও জয়, আমারও জয়। না, তাহলে আজকে কি শিখলাম আমরা মায়েরা? রাস মানে নৃত্য নয়, রাস মানে কি? পরম আত্মার সঙ্গে আমাদের জীব আত্মার মহামিলন। আজকের যে শুধু নাচ আর নাচানা, রাস এত সহজ জিনিস নয়, এটা আমাদের জানতে হবে। আমরা জীব আত্মা পরমাত্মার সঙ্গে যতদিন না আমাদের মিল হচ্ছে, ততদিন এই সংসার অভিনয় মঞ্চে আমাদের নাচতে হবে, তাই না? এইবার কি বললেন ভগবান? নিজে ব্রজগোপীদের কাছে হেরে গিয়ে ভক্তকে আনন্দ দিয়ে নিজে আনন্দ উপভোগ করলেন। নতুবা ভগবানকে কি কেউ হারাতে পারে কি?